আছেন এবং এই পুরো সংগ্রামে যারা অবদান রেখে গেছেন তাদের সকলের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। আমি সংশ্লিষ্ট আলোচ্য বিষয়ে সামান্য দু তিনটি কথা বলতে চাই। আমি প্রথমে একটু সহায়তা নেই, কারণ আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে বর্ষপূর্তি পালন করব এবং সারা দেশে নানা ধরনের কর্মসূচি কর্মকাণ্ড পরিচালিত হবে। এটাকেই সামনে রেখে গণফোরামের এই আয়োজন। এখানে জনাব আব্দুল লতিফ মাসুম তিনি প্রত্যয় এবং প্রত্যাশা শিরোনামে কিছু কথা বলেছেন। সম্ভবত তিনি এখন নাই, তবুও যেহেতু আনুষ্ঠানিকভাবে পঠিত হয়েছে আমি এই বিষয়ে দু একটি কথা একটু দৃষ্টি আকর্ষণ করি। আমি এটা নিয়ে কোনো বিস্তারিত মন্তব্যের সময় নেই, সেটা আমি করব না, কিন্তু তবুও গণঅভ্যুত্থান আমরা বলেছি, কিন্তু সূচনা কিন্তু উনি এটা করেছেন জুলাই বিপ্লব শব্দটা, পরে আমার গণঅভ্যুত্থান নিয়ে এসে আলোচনাগুলো করেছেন। কিন্তু শব্দ চয়নটাও যেহেতু লিখিত, এটা যে অন্যতম গুরুত্বপূর্ণ সেটা আমাদের বিবেচনায় রাখা দরকার। কারণ আমরা দেখি এখন এই শব্দের মধ্য দিয়েই শব্দের মারপ্যাচে আরেকটা অন্য মারপ্যাচ আছে, যদি মনে পড়ে পরে বলবো। আমরা দেখি অনেক ঘটনা ঘটানোর প্রচেষ্টা নেওয়া হচ্ছে, যার জন্যে একটু আগে বিএনপি নেত্রী বলে গেলেন আন্দোলনের কথা, তা নিয়ে ভাবি আছেন, তিনিও বললেন যে প্রত্যাশাটা তো পূরণ হয় নাই। তাহলে পরিস্থিতি কিন্তু এই রকমের। সুতরাং শব্দ ব্যাখ্যা এবং তার মূল্যায়ন সেটা একটা গুরুত্বপূর্ণ। এখানে উনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন যে এখানে হয়তো আশা করেছিলাম আমরা যে বাংলাদেশে একটি মধ্যপন্থী রাজনৈতিক উত্থানের আশা, এই জায়গাটা, এটা নিয়ে আমার মন্তব্যের কিছু নেই, কারণ এক একজন এক এক ধরনের বিবেচনা সেটা করতে পারেন, আমরা এটা দেখতে পাই। আমি চলে আসি এখানে আর বেশি না বলে। উনি অনেক ধরনের প্রত্যয়ের কথা একটা ভাগ করেছেন, তা সেই ভাগটা নিয়েও আমি মন্তব্য করলাম না। যে প্রথমেই বৈষম্য বিরোধী, বৈষম্যের অবসান বললেই পুরোটা বৈষম্য হয়ে যায়, নাকি এইটা প্রধানত ভোটাধিকার গণতন্ত্র সেইটা একটা প্রধান আকাঙ্ক্ষা ছিল, সেটা একটু বিবেচনায় রাখা দরকার। কারণ আমাদের মুভমেন্টের ট্রেন সেট করার জন্য সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে হয়। এখানে বৈষম্যের কথা সরকারের গত 3 দিন আগে একটা তথ্য বেরিয়েছে, নিশ্চয়ই সবাই হয়তো বা দেখেছেন, অথবা আমি জানি না আমাদের চোখের আড়ালে গেছে কিনা। সেইখানে বলা হচ্ছে বাংলাদেশে প্রতি 4 জনের 1 জন বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে আমরা বাস করছি। তাহলে আজকে যে আমরা এত লেকচার মারছি, সভা করছি, কালকে আমাদের ইউনূস সাহেব একটা সভা করবেন এবং গণঅভ্যুত্থান দিন উনি নাকি 30 লাখ টাকা ট্রেন ভাড়া করে লোক আনবেন। এখন আমি ঠিক বুঝতে পারলাম না, আমার অঙ্ক মেলে না যে এই ধরনের একটা গণঅভ্যুত্থান, সেইখানে ধরে যিনি সবার সমর্থনে আছেন তিনি একটা সভা ডাকবেন, এত লোকজন পিলপিল ভাবে যাবে, উনি বাইরে ট্রেন দিয়ে 30 লাখ টাকা ধরে আনছেন, তা বুঝতে পারি না আসলে। কিন্তু আমাদের পরিস্থিতিটা, আমি এটা বলতে চাই, ওর থেকে আমি এটা আসতে চাই, 4 জনের 1 জন বহুমাত্রিক দরিদ্রের মধ্যে আছে। এই সময় কি পরিমাণ কর্মহানি ঘটেছে এগুলো সব জানেন, আমি আলোচনায় আর গেলাম না। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেক্ষেত্রে আবার উনি যিনি প্রবন্ধ পাঠ করলেন তিনি আবার প্রত্যাশা ব্যক্ত করেছেন উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের, এটা একটা আকাঙ্ক্ষা, সেটা নিয়ে আমার দ্বিমত নাই।